হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোডফোর্সেস রাউন্ড 962 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে দুইটা ইন্টিজার নাম্বার এন এবং কে ইনপুট হিসেবে থাকবে। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কে ইজ এ ডিভিজর অফ এন, অর্থাৎ এন কে কে দ্বারা আর কি ভাগ করা যায়। ওকে, এবং এন দ্বারা কি নির্দেশ করছে? এন দ্বারা নির্দেশ করছে নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম, অর্থাৎ এন দ্বারা রো কলাম দুইটা নির্দেশ করছে। এবং কে দ্বারা কি নির্দেশ করছে? অ্যান্ড দ্য ফ্যাক্টর দ্যাট টিনা ওয়ান্ট টু রিডিউস দ্য গ্রিড বাই, অর্থাৎ টিনা যে ফ্যাক্টরটা কে ফ্যাক্টরটা ইউজ করে এন কস এন এর যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে যে রিডিউস করতে আছে সেটার ফ্যাক্টর হচ্ছে কে আর কি। ওকে, ইচ অফ দ্য ফলোইং এন লাইন কন্টেইন, এবং পরবর্তী এন সংখ্যক লাইনে এন সংখ্যক ক্যারেক্টার কন্টেইন করবে ডিসক্রাইব দ্য সেল অফ দ্য গ্রিড, যেটা এই গ্রিডের বা এই ম্যাট্রিক্সের হচ্ছে সেলগুলো নির্দেশ করবে আর কি। ঠিক আছে, ইচ ক্যারেক্টার ইজ আইদার 0 or 1। সেলের ক্যারেক্টারগুলো কি কি হতে পারে? 0 হতে পারে, আদারওয়াইজ হচ্ছে 1 হতে পারে। ইট ইজ গ্যারান্টেড এভরি কে বাই কে ব্লক হ্যাজ দ্য সেম ভ্যালু, অর্থাৎ কে বাই কে ব্লকে সেম ভ্যালু থাকবে একই। যদি 0 থাকে তাহলে সবগুলা 0 থাকবে, কে বাই কে অর্থাৎ কে কস কে যে ম্যাট্রিক্সটা পাবো সেগুলো সবগুলা 0 থাকবে অথবা সবগুলাই 1 থাকবে, এটা বলা হয়েছে। আর আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট দ্য গ্রিড রিডিউস বাই দ্য ফ্যাক্টর কে, অর্থাৎ কে ফ্যাক্টর দ্বারা রিডিউস করার পর যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাকে হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। এখন প্রবলেম স্টেটমেন্ট একটু পড়ে দেখি যে এখানে কি বলতে চাইছে আলটিমেটলি। যে টিনা হ্যাজ এ স্কোয়ার গ্রিড, যে টিনার কাছে একটা বর্গাকৃতির গ্রিড ছিল বা একটা ম্যাট্রিক্স ছিল যেটা হচ্ছে এন সংখ্যক রো এবং এন সংখ্যক কলাম আছে। ইচ সেল অফ দ্য গ্রিড আইদার 0 এবং 1, প্রতিটা সেলে এগুলাকে সেল বলা হচ্ছে, ছোট ছোট যে অংশগুলো এগুলাকে সেল বলা হচ্ছে। সেলের মধ্যে কি থাকতে পারে? 0 অথবা 1 থাকতে পারে। টিনা ওয়ান্ট টু রিডিউস দ্য গ্রিড, টিনা চাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা বা এই গ্রিডটাকে রিডিউস করতে বাই দ্য ফ্যাক্টর কে, কে এর যে ফ্যাক্টরটা আছে সেটা দ্বারা রিডিউস করতে। এখানে আরেকটা ইনফরমেশন সুন্দরভাবে বলে দেওয়া আছে যে এন কে কে দ্বারা ভাগ করা যায় সম্পূর্ণরূপে আর কি। কে ইজ ডিভিজর অফ এন। টু ডু দিস টিনা, এটা করার জন্য টিনা কি করলো? স্প্লিট দ্য গ্রিড ইনটু কে কস কে। টিনা এটা করার জন্য যে ম্যাট্রিক্সটা ইনপুট নিছে সেটাকে কে কস কে ব্লকে ভাঙলো আর কি। কে কস কে ব্লকে সেটাকে ভাগ করে ফেললো। অফ দ্য সেল সাচ দ্যাট এভরি সেল বিলং টু এক্স্যাক্টলি 1 ব্লক, এই ব্লকের মধ্যে কে কস কে এর যে ব্লকটা সে ব্লকে সে ভাঙলো সেই ব্লকের মধ্যে যতগুলা সেল থাকবে সেগুলো একটা সিঙ্গেল ব্লক হিসাবে কল্পনা করতে বলছে আর কি। টিনা দেন রিপ্লেস ইচ ব্লক অফ সেল উইথ এ সিঙ্গেল সেল ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দ্য সেল ইন দ্য ব্লক। টিনা যে ব্লকে ভাগ করলো সেই ব্লকের টোটাল যে ভ্যালুটাকে, সেই ভ্যালুটাকে একটা সেলের সাহায্যে সে প্রকাশ করতে যাচ্ছে। সেই ভ্যালুটা কত হবে? সেই সেলের যে কোনো একটা ভ্যালু বসাইলে সেই ভ্যালুটা দ্বারা প্রকাশ করা যাবে। এখানে কি বলা আছে যে ইট ইজ গ্যারান্টেড দ্যাট এভরি সেল ইন দ্য সেম ব্লক হ্যাজ দ্য সেম ভ্যালু, মানে একটা ব্লকের মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুই সেম, হয় 0 অথবা 1। তাহলে 0 থাকলে আমরা এটাকে রিপ্লেস করে শুধু 0 লিখতে পারি, যদি 1 থাকে তাহলে রিপ্লেস করে কি লিখতে পারি? 1 লিখতে পারি। সেটাই বলা আছে যে একটা ভ্যালু দ্বারা রিপ্লেস করতে হবে টোটাল ব্লককে আর কি। এবং এখানে একটা সুন্দর এক্সাম্পলও দিছে, এই এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করব এবং সমাধান অ্যাপ্রোচে আসবো। এক্সাম্পলটা এখান থেকে না দেখে আমরা একটু নিচে দেখি, একটু বড় স্পেস আছে এখানে আমরা সেম এক্সাম্পলটা আমরা লিখে ফেলি। এই এক্সাম্পলটা উপরে দেওয়া আছে, আমরা এটা লিখে ফেলি যে 0 0 0 1 1 1। যে এখানে যে এক্সাম্পলটা আছে আমরা এখানে তুলে ফেললাম আর কি। এখানে এন এর মান ভাই কত দেওয়া আছে? এন এর মান হচ্ছে 6, মানে 6/6 এর একটা ম্যাট্রিক্স আছে। 6 cos 6 এর একটা ম্যাট্রিক্স এখানে ইনপুট হিসাবে দেওয়া থাকবে। যে আমাদের কলামে 6টা ভ্যালু থাকবে, রো বরাবর 6টা আর কি আমাদের রো থাকবে, 6টা কলাম থাকবে আর কি। এবং কে এর মান যেটা দ্বারা আমরা রিডিউস করব সেটার ভ্যালু দেখেন দেওয়া আছে হচ্ছে 3, কে এর ভ্যালু দেওয়া আছে 3। এখন আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সকে আমরা কি করতে পারি? কে কস কে তে ভাগ করতে পারি, ভেঙে ফেলতে পারি। কে কস কে মানে কত? 3 cos 3, অর্থাৎ 3টা রো এবং 3টা কলামে ভেঙে ফেলতে পারি। তাহলে সেভাবে যদি ভাঙি, এই যে 1টা 2টা 3টা রো এবং 3টা কলাম কিভাবে পাবো? এই যে আমি 1টা 2টা 3টা রো 3টা কলাম পাবো, 1টা 2টা 3টা। তাহলে এই পুরাটা মিলে এতগুলা সেল মিলে 3 3 9টা সেল মিলে আমাদের একটা ব্লক তৈরি হয়ে গেল। সেম অ্যাজ আমরা এখানে কি পাচ্ছি? এবং এখানে কিন্তু সেম ভ্যালু আছে। এখানে সেম ভ্যালু যে থাকবে সেটা কিন্তু প্রবলেম স্টেটমেন্টে বলা ছিল, ইনপুট আউটপুট সেকশনেও বলা ছিল যে সেম ব্লকের মধ্যে সেম ভ্যালু থাকবে। এখানেও আমাদের 3টা রো দেখেন 1 2 3 এবং 3টা কলাম পাচ্ছে 1 2 3।
তাহলে এই 9টা ভ্যালু মিলে আমাদের একটা ব্লক হলো, সেম অ্যাজ এখানে এগুলো মিলে একটা ব্লক হলো, সেম অ্যাজ এখানে এগুলো মিলে 3টা রো এবং 3টা কলাম মিলে একটা ব্লক হলো, ব্লকে ভাগ করে ফেললাম। এখন কি বলছে, এটাকে আমরা কিভাবে রিপ্লেস করব? এটাকে রিপ্লেস করব যে প্রতিটা ব্লক থেকে আমরা একটা করে ভ্যালু নিতে পারবো, যেহেতু সেম ভ্যালু। এখানে দেখেন 9টায় 0 আছে, 9টায় 1 আছে, 9টায় 1, 9টায় 0 আছে। তাহলে এই 9টা 0-এর মধ্যে একটা 0 আমরা নিতে পারি, 9টা 1-এর মধ্যে একটা 1 নিতে পারি। এখানে কয়টা 1 আছে, 9টা 1-এর মধ্যে একটা 1 নিতে পারে এবং 9টা 0-এর মধ্যে একটা 0 নিতে পারে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি যে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করছে। আমি যদি অ্যান্সারটা একটু দেখাই দিই এই টেস্ট কেসের জন্য, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 0 1 এবং 1 0, 0 1 এবং 1 0। এইভাবে হচ্ছে আমাদের ভাগগুলা করা লাগবে প্রতিটা ক্ষেত্রে। ওকে, এখন আমরা এখান থেকে যদি সলিউশন অ্যাপ্রোচে আসতে চাই, যেটা আমরা কিভাবে সলভ করব, আমরা এটা একটু মুছে দিই, আমরা উপরে চলে যাই। সেম এক্সাম্পল এখানে যে সুন্দরভাবে দেওয়া আছে, সেম এক্সাম্পল যদি আমরা এখানে চলে আসি, একটু বড় করে যদি আমরা দেখতে চাই বিষয়টাকে, এখানে আমরা অ্যান্সারটা কত আসলে এখান থেকে দেখেন এই সবগুলো ভ্যালু আমাদের রিপ্লেস হয়ে গেছে, এই সবগুলো ভ্যালু রিপ্লেস হয়ে কত আসছে, 0 আসছে। এবং এই সবগুলো 1, এই 9টা 1 রিপ্লেস হয়ে আমাদের কত আসছে, 1। সেম অ্যাজ এখানে 9টা 1 রিপ্লেস হয়ে আমাদের কত ভ্যালু আসছে, 1। এবং এখানে 9টা 0 রিপ্লেস হয়ে কত ভ্যালু আসছে, 0। এটা আমাদের অ্যান্সার আসছে। তাহলে অ্যান্সার সলিউশন অ্যাপ্রোচটা আমাদের কিভাবে হবে? তাহলে সলিউশন অ্যাপ্রোচে দেখেন কে এর মান দেওয়া ছিল ভাই 3, এই যে ফ্যাক্টর 3 এখানে বলা আছে, কে এর মান দেওয়া ছিল হচ্ছে 3। ওকে, তাহলে 3 যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে এই যে এগুলা তো আমাদের কোনো কাজ হচ্ছে না, এগুলা দিয়ে কি কোনো কাজ হচ্ছে? একটা লাইন জানলেই তো হচ্ছে আমাদের, এইসব লাইন দিয়ে তো আমাদের কোনো কাজ নাই। কারণ কি, একটা লাইন জানলে আমরা বলে দিতে পারবো এখান থেকে 0 আসবে, এখান থেকে 1 আসবে। সেম অ্যাজ এখান থেকে 1 আসবে, এখান থেকে 0 আসবে। জাস্ট ফার্স্ট লাইনটা আমাদের জানলেই হবে যে ফার্স্ট লাইনটা কত, এবং তার পরবর্তী কতগুলো লাইন আমরা স্কিপ করব সেটা কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে ফার্স্ট লাইনটা আমরা অলওয়েজ আমাদের অ্যান্সার লাইন হবে। ফার্স্ট লাইনটা কি বললাম, অলওয়েজ আমাদের অ্যান্সার লাইন হবে। এটা কোনটা আমাদের অ্যান্সার লাইন হবে সেটা বুঝবো কিভাবে? যে লাইনটা ধরলাম ওটা আই লাইনকে যদি কে দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি আমাদের 0 আসে, তাহলে সেই লাইনটা আমাদের অ্যান্সার লাইন হিসাবে বিবেচিত হবে। এটা আমাদের কত, 0তম ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা আমাদের 3, এটা 4 এবং হচ্ছে এটা 5। তাহলে 0তম ইন্ডেক্স, এটা তো 0 আসে ভাগশেষ আমাদের, তাহলে এটা আমাদের অ্যান্সার লাইন। সেম অ্যাজ মাঝের দুইটা কি হবে, স্কিপ হবে। কারণ কি, 1 কে 3 দ্বারা ভাগ করলে কে এর মান তো 3, 1 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় না, 1 হয়। 2 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হয়, এবং 3 কে কিন্তু 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, 0 হয়। তাহলে এটা আমাদের অ্যান্সার লাইন। আর বাকিগুলা কি হবে, আমাদের স্কিপ হবে। 4 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগশেষ কত হয়, 1 হয়। 5 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে এই সব লাইনগুলো আমাদের স্কিপ হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার লাইন হচ্ছে 0 ইন্ডেক্স এবং 3তম ইন্ডেক্সের। তাহলে 0 ইন্ডেক্সের মধ্যে এই সব ভ্যালুগুলো আছে, যে 3টা 0 এবং 3টা 1 আছে। ওকে, 3টা 0 এবং 3টা 1 আছে। এখন এগুলোর মধ্যে থেকে আমরা এই অ্যান্সারটা কিভাবে পাবো? সেম অ্যাজ আবার কে যে ভ্যালু ছিল 3, তাহলে প্রথমটা অলওয়েজ আমাদের অ্যান্সার হবে। প্রথমটা সেম অ্যাজ, প্রথমটা আমাদের অলওয়েজ অ্যান্সার হবে। এটা আমাদের অলওয়েজ অ্যান্সারের মধ্যে আসবে। তাহলে এই 0টা আমাদের অ্যান্সারের মধ্যে আসলো। এখানে আবার কিভাবে পাইলাম? সেম ভাবেই পাইলাম যে ভাই, এটা যদি আমরা যে ধরি, যে কে যদি আমরা কে দ্বারা ভাগ করলে যদি ভাই ভাগশেষ 0 আসে মডুলাস করলে, তাহলে সেটা হবে আমাদের অ্যান্সার। এটা কততম ইন্ডেক্স? 0তম ইন্ডেক্স। 0তম ইন্ডেক্সকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। এটা 1তম ইন্ডেক্স, এটা 0তম, এটা 1তম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে 1 কে ভাগ করলে হচ্ছে না, 2 কে ভাগ করলে হচ্ছে না, 3 কে ভাগ করলে আবার হচ্ছে। মানে এটা আরেকটা ব্লকের হচ্ছে প্রথম অংশ। 3 কে ভাগ করলে যেহেতু হচ্ছে, এটা আমাদের অ্যান্সারের অংশ। তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম এখানে। সেম অ্যাজ আমার 3rd নাম্বার লাইনের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা চেক করবো। আমাদের ফার্স্টেরটা অ্যান্সার হবে, কারণ 0তম ইন্ডেক্সে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, এবং 3তম ইন্ডেক্সে 3 দ্বারা ভাগ করলে 0 হয়। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। আশা করি যে বুঝতে পারছেন। আমরা সেম কাজটা আমরা কোডে করছি। আমরা সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা কি করছি, যে ফার্স্টে ভাই একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসে আমরা দুইটা ইন্টিজার নাম্বার n এবং k ইনপুট নিছি। দেন হচ্ছে আমরা দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে যে স্ট্রিংটা আমরা ইনপুট নিব str, এবং যেটা হচ্ছে আমরা অ্যান্সার স্টোর করব অ্যান্সার নামে। ওকে, দেন আমরা একটা ভেক্টর স্টোর করছি, কারণ একটা ভেক্টরের সাহায্যে আমরা পুরো অ্যান্সারটা একবার প্রিন্ট করব। যতগুলো অ্যান্সার হবে সবগুলো একবারে প্রিন্ট করব, সে কারণে আমরা ভেক্টরটার মধ্যে যত স্ট্রিং হবে সবগুলো পুশ ব্যাক করতে থাকবো। দেন আমরা একটা লুপ চালাইছি, সেটা আমরা কি ইনপুট নেওয়ার জন্য লুপ চালাইছি, স্ট্রিং গুলা ইনপুট নেওয়ার জন্য, যে n বাই n এর যে স্ট্রিং গুলা,
এনটা রো এবং এনটা কলাম থাকবে সেটা ইনপুট নেওয়ার জন্য এন বার পর্যন্ত চালালাম। আমরা ক্যারেক্টার ওয়াইজ না নিয়ে একবার স্ট্রিং ওয়াইজ নেবো, যে এটা এই লাইন একটা স্ট্রিং, এই লাইন একটা স্ট্রিং, এই লাইন একটা স্ট্রিং, এভাবে আর কি। দেন আমরা স্ট্রিংটা ইনপুট নিয়ে ফেললাম, মানে পুরো একটা লাইন আমরা ইনপুট নিয়ে ফেলছি। দেন আমরা চেক করব যে এটাকে কে দ্বারা ভাগ করলে কি 0 হয় কিনা। হ্যাঁ, যদি কে দ্বারা ভাগ করলে 0 হয়, হ্যাঁ প্রথমটার ক্ষেত্রে 0 হচ্ছে কে দ্বারা ভাগ করলে। দেন কে দ্বারা ভাগ করলে 0 হলে আমাদের এই লুপটা চেক করবে। এই লুপের মধ্যে আমাদের কি চেক করবে, স্ট্রিং এর শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেক করবে। এবং দেখেন এখানে কিন্তু জে প্লাস প্লাস হচ্ছে না, জে এর ভ্যালুটা কিন্তু কি হচ্ছে, জে প্লাস ইকুয়াল টু কে, অর্থাৎ জে এর ভ্যালুর সাথে আমাদের কে এর ভ্যালু কি হচ্ছে, অ্যাড হচ্ছে। আলটিমেটলি এই জিনিসটা চেক হচ্ছে যে জে ডিভাইডেড বাই কে ইকুয়াল টু 0 কিনা আর কি। ঠিক আছে, এটা এই জিনিসটাই আমাদের হয়ে যাচ্ছে একবার, এই জিনিসটা চেক করার প্রয়োজন হচ্ছে না, লাভ দিয়ে চলে যাচ্ছি। দেন আমরা সেই ক্যারেক্টারটা আমরা অ্যান্সার স্ট্রিং এ পুশ করব। এভাবে পুশ করতে থাকবো যতগুলো আমরা পাবো। যে এটার ক্ষেত্রে প্রথমে 0 পুশ হবে, দেন হচ্ছে 1 পুশ হবে, দেন বাকি লাইনগুলো আমাদের স্কিপ হয়ে যাবে, জাস্ট কোন কন্ডিশনের জন্য, এই কন্ডিশনের জন্য। ওকে, এবং ফাইনালি এই স্ট্রিং অ্যান্সারের মধ্যে যতগুলো পুশ হবে সেগুলো আমরা কিসে স্টোর করলাম, ভেক্টরের মধ্যে। কারণ কি ফাইনালি আমরা ভেক্টরের সাহায্যে সবগুলা আউটপুট দেবো, ভেক্টরের মধ্যে আমরা সবগুলা পুশ করলাম, অ্যান্সারের যে স্ট্রিংটা আমাদের জমা হলো আর কি। দেন অ্যান্সারটা আবার ক্লিয়ার করে দিলাম, কারণ পরবর্তী স্ট্রিং তো আমাদের পাওয়া লাগবে সে কারণে। এবং ফাইনালি হচ্ছে আমরা ভেক্টরটার মধ্যে যতগুলো স্ট্রিং স্টোর করছি সবগুলো 1 বাই 1 এখানে আউটপুট দিচ্ছি, যে অটো আইটি ইস টু ভেক এবং আউটপুট আইটি দিয়ে দিলাম। আমরা যতগুলো স্টোর করছিলাম সবগুলো আমরা আউটপুট দিচ্ছি। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওটা আরেকবার শুরু থেকে দেখবেন, আশা করি বুঝে যাবেন। এবং কারো কোনো মতামত কিংবা কারো বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাতে পারেন। এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে অ্যালগো বাংলা 29 নামে, সেখানে গিয়ে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।